নৌকার প্রার্থী যিনি তার 10% ভোটারও নাই আমার এলাকায়। ধুমকির এখানে তোয়াক্কা আমরা করি না। জনগণ যদি উছলে যায় পুলিশ পালিশ দিয়ে কোনো লাভ হয় না। কিন্তু নৌকার প্রার্থী যিনি তাকে জয়ী করার জন্য তার 10% ভোটারও নাই আমার এলাকায়। এখনো যদি নির্বাচন হয় 10% ভোট সে পাবে না, কিন্তু সে এই নির্বাচন কমিশন তাকে নির্বাচিত করতে চায়। বিশ্বনাথে প্রয়োজন বোধে কাল থেকে অচল হয়ে যাবে বিশ্বনাথ, কারণ আমাদের কর্মী সমর্থক সবাইকে ডাকবো, আমরা অবস্থান নিব রাস্তায়। আমাদের প্রতীক না হওয়া পর্যন্ত আমরা ঘুরে ফিরে যাব না। এখন ডেকে নিয়ে একথাই বলেছেন যে এটা রিটার্নিং অফিসারের কার্যালয়, আপনারা একটু এখান থেকে সরে গিয়ে আপনাদের প্রতিবাদ করুন। তো আমরা মেনে নিয়েছি এই জন্য যে ডিসি আমাদের সাথে যে আচরণ করেছেন, যিনি যে কথাবার্তা বলেছেন ভালোই বলেছেন, কিন্তু সব কথাবার্তা বেআইনি কথাবার্তা বলেছেন। তো এখন আমরা আইন মেনে চলতে চাই। আচরণবিধির কথা যখন বলেছেন আমরা একটু সরে আসলাম, আমরা আমাদের অবস্থান এখানে নিলাম, তাতে অসুবিধার কোনো কারণ। আমাকে শুধু একথা বলা হয়েছে যে এখানে আইনি ব্যবস্থা হয়তো তারা নিতে বাধ্য হবেন, এইটাই বলেছেন। তো আমি বলেছি যে আমরা আইন মানবো, একটু সরে আসবো, এই সরে এসেছি, এই হচ্ছে কথা, আর কিছু নয়। আমরা কারো হুমকি দামকি আমরা মানি না। আমরা যদি সৎ পথে থাকি, সঠিক পথে থাকি, আমরা আইনকে অনুসরণ করে চলি, তাহলে আর হুমকি ধুমকির এখানে তোয়াক্কা আমরা করি না। আর আমরা জানি যে আমরা আইন বহির্ভূত কিছু করছি না। যেখানে হাইকোর্টের নির্দেশনা এই নির্বাচন কমিশন মানছে না, তাহলে বাংলাদেশে আর কি বাকি রইল? সুপ্রিম কোর্টে গেলে যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশনা দেয় সেটাই হবে চূড়ান্ত। তাহলে হাইকোর্টের নিচে তো সবাইরই অবস্থান। নির্বাচন কমিশন হাইকোর্টের রায় মানে না কেন? তারা কি আরেকটা সরকার হয়ে গেল? এটা হচ্ছে আমাদের কথা। আপনারা কালকে থেকে কর্মসূচি করবেন? আমরা এখন থেকে শুরু আমরা যাব, রশিদপুরে যাব, সেখানে আমরা অবস্থান নেব, এবং তারপরে বিশ্বনাথে যাব, বাসিয়া ব্রিজের উপরে আমরা অবস্থান নেব। আর দেখা যাক যে তারা আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে আমাদেরকে কতটুকু দমাতে পারে। জনগণ যদি উছলে যায় তাহলে এই আইন দিয়ে আর পুলিশ পালিশ দিয়ে কোনো লাভ হয় না। এটা আমাদের ন্যায্য অধিকার, হাইকোর্ট এই অধিকার আমাদেরকে দিয়েছে। আর হাইকোর্টের রায় এই নির্বাচন কমিশন মানছে না, তারা স্বৈরাচারী আচরণ করছে, তারা কি আরেকটা সরকার হয়ে গেছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। এই বাংলাদেশে আমি একমাত্র পৌরসভার মেয়র যে আমার পদের থেকে আমি নির্বাচন করছি, তাদের সাথে লড়াই করে আরও 61 জন উপজেলা চেয়ারম্যান মেয়রকে তারা বাধ্য করেছে অন্যায়ভাবে যে তাদেরকে রিজাইন করার জন্য। এই যে তাদের আক্রোশ, যে তাদের তারা যে বেআইনি একটা অর্ডার দিয়েছিল, এটার বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি, আমি জিতেছি। এই জন্য তাদের যে আক্রোশ, এবং আরও আক্রোশ তাদের আছে, তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার ওখানে আরেকজনকে তারা নির্বাচিত ঘোষণা করতে চায়। তার পক্ষে তারা অবস্থান নিয়েছে, এই জন্যই ষড়যন্ত্র। আমরা ইনশাল্লাহ তাদের এই ষড়যন্ত্র রুখে দেব, এবং এই দেশে স্বচ্ছ নির্বাচন হয় এটা প্রমাণিত অন্ততপক্ষে আমাদের এই 2 আসনে হোক, এইটা আমরা চাই। আচরণবিধি আমরা লঙ্ঘন করতে চাই না, তো আমরা এখান থেকে সরে গিয়েও আমরা করতে পারি। আমরা ওনাদের কথা আমরা মানি, কারণ আমরা জানি যে এখানে ডিসি সাহেব যে কথাবার্তা বলছেন ওইটা ওনার কথা না, ওইটা ঢাকা থেকে যে ফরমাইশ আসছে ওইটাই করছেন। তো আমরা ওনাদেরকে মানি, ওনার কথা আমরা সামনের দিকে চলে যাই নাকি।